হ্যালো, কই তুমি? আজিজুলের দোকানের সামনে বসে আছি, আসো। ও বাজান, আমারে কয়টা টাকা দিবা? তোমার কি সমস্যা? কয়টা ভাত খাইতাম। আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। একটু খা, একটু খা। এই তোরে খাইতে দিছে কেডা রে? ওঠ বাইরা, একদম বাইরা আমার দোকান তো বাইরা বাইরা জানতে তোরা জানে আমার দোকানের আশেপাশে না দেখি। মুরব্বীরা ভালো আছেন কেন? বুড়া মানুষ। এ হালায় যেই কাম করছে এ হালা একটা সুদ কর, আর এই জিগানে কি কাম করছে? তুমি কি অন্যায় করছো? তুমি তোমার টাকাটা ভালো দিল। আমি যে অন্যায় করছি আমার এই সাজাটাই হওয়া দরকার ছিল। আমি খুব পাপ করছি বাবা জীবনে, আমার এই বিচারটা ঠিক আছে। আমি যে অন্যায় করছি তাহলে শোনো আমি কি করছি। তুমি কও কি অন্যায় করছো? আচ্ছা শোনেন তাইলে। ফারুক, কি কোন দেখতো এই মাসে কতজন টাকা দেয় নাই? বস? এই মাসে তো মেলা বাকি। কেটে কেটে দেয় নাই? নাজমুলে, লোকমানে গত মাসে দেয় নাই, এই মাসেও দেয় নাই। বিকজ জলদি নাজমুলের বাসায় যাই। ফারুক, তোমাকে কত টাকা বেতন দিই আমি? 13,000। তাহলে ছাতা তোমার হাতায় কে? উঠাও। বস ফুটাইতেছি। বস বস, এটা নাজমুলের বাড়ি। দেখো তো নাজমুল বাসায় আছে কিনা। চলেন বস দেখি। ফারুক, নাজমুলে ডাক দাও। ভাই নাজমুল ভাইয়া, ভাই গৌতম ভাই আও। ভাই কি হয়েছে ভাই? কি হইছে তুই জানোস না? তুই টাকা আনছস কতদিন হয়েছে? আমার লগে দেখা সাক্ষাৎ করস না তুই? ভাই আমার তো কাজ কাম নাই, এই জন্য টাকা পয়সাও নাই ভাই, এই জন্য আমি দেখা করতে পারি নাই ভাই। তুমি আমার টাকাটা আনছো কতদিন হয়েছে? তুমি আমার সুদের টাকা দাও না, আমার সুদের লাভও দাও না, তুমি আসলও দাও না। তুমি কি পাইছো? তুমি কি চাও তোমাকে আমি ঘর থেকে বার করে দেই? ভাই আর কয়টা দিন সময় দেন ভাই, আমি আপনার টাকাগুলো ভাই সব টাকা দিয়ে দেবো। এ বেটা, তোর আর কোনো সময় নেই। ফারুক, এই ফারুক, তোমার বস ছাতাটা বন্ধ করে লই আর বইটা শুয়ে লই। বন্ধ করো। আমার টাকা দাও না পর্যন্ত এই ঘরের তালা যেতে কেউ বলে না। বস দিলাম, তালা মারো। দিলাম বন্ধ কইরা। ফারুক, হ্যাঁ বস, আর কেটে টাকা দিব? আর লোকমানে দিব। চলো লোকমানের বাসায় চলো। চলেন বস। বস লোকমান রে তো ভাই ভাই পাইলাম না। লোকমানের বাসায় পাও নাই? না ভাই, ওই যে ভাই লোকমান রে দেওয়া যাইতাছে, আইতাছে। আচ্ছা আসো। এই লোকমান, কারা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই লোকমান, আমার টাকা দাস না কায়? আবার কো, কতদিন হয়েছে? আবার এক লক্ষ। আমার লাভের টাকা দাস না, তুই আমার আসল টাকা দাস না। ভাই আমার মায় তো ভাই অসুস্থ, মেডিকেল খাবার লয়ে যাইতেছি ভাই। তোর খাবারের গোষ্ঠী গেলে আমার টাকা দে। আমার টাকা দিবি, এখন দিবি আমার টাকা। ভাই আমার মার তো অপারেশন হয়েছে, কিছু টাকা বাকি ছিল সেইগুলা জমা দিতে যাইতেছি ভাই, নাইলে ভাই আমার মায় মরে যাবে ভাই। কি তোর পকেটে টাকা আছে? আগে কবি না। এই টাকা দে। যা বেটা, তোর মাই বললে আমার কি? আমার টাকা ঠিক মতো নিয়ে আসবি প্রতি মাসে। যা ভাগ। তুই আমার মার অপারেশনের টাকাটা রাখিয়া দিলি, একদিন তোর এমন রোগ হইব তুই অপারেশনের টাকা পাইতি না, তুই রাস্তায় ভিক্ষা ভিক্ষা করে খাবি। তাইলে তো বাবা শুনলই আমি কি কাজ করছি। আমি যেই কাজ করছি আমার অনেক টাকা পয়সা আছিল, আজকে আমার ছেলেমেয়েরা আমার ঘর থেকে বার করে দিছে। এখন আমার বড় রোগ। নেন আমি কিছু 500 টাকা খাই। হ্যাঁ খায় রে টাকা, কেউ সুদ খায় না। আমার মতন সুদ খাইয়া কেউ এরকম আমার মতন নিঃস্ব হয়েন না। সবশেষে দেখতে পারলাম যে সুদখোরের সর্বশেষ পরিণাম। দয়া করে আপনারা সুদ খাওয়া থেকে বেঁচে থাকুন এবং শান্তিপূর্ণ একটি সমাজ গড়ুন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।